আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। মালয়েশিয়াতে থাকা বিদেশি কর্মীদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ একটি খবর। জালিয়াতির মাধ্যমে ইস্যু করা 1306টি অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। গত শুক্রবার 31শে জুলাই মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের সদর দপ্তরে এক যৌথ সংবাদ সম্মেলনে দেশটির ইমিগ্রেশন বিভাগ মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এই তথ্য জানান। জানা গেছে, মালয়েশিয়া ইমিগ্রেশন সিস্টেমে MyIMMS অবৈধভাবে প্রবেশ করে 2011 সালে কর্মী কোঠা অপব্যবহারের মাধ্যমে এসব পাস ইস্যু করা হয়েছিল। এসব পাসের বিপরীতে সরকারি লেভি পরিশোধ না করায় মালয়েশিয়া সরকার প্রায় 24 লক্ষ রিঙ্গিত রাজস্বের ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু অবৈধভাবে পাস নিয়ে মালয়েশিয়াতে প্রবেশ করেছিল কিছু কর্মী। সেই পাসের মাধ্যমে তারা মালয়েশিয়াতে অবস্থান করছে এবং মালয়েশিয়া সরকার সেই খাত থেকে 24 লক্ষ রাজস্ব হারিয়েছে। মানে তাদের কাছ থেকে যে ট্যাক্স পেত মালয়েশিয়া সরকার, সেটা মালয়েশিয়া সরকার আর পায়নি। তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, ইমিগ্রেশন সিস্টেমের বাইরে থেকে হ্যাক করা হয়নি, বরং ইমিগ্রেশন বিভাগের কিছু কর্মকর্তা একটি সংঘবদ্ধ চক্রের যোগসাজশে এই জালিয়াতি করা হয়েছে বলে ফরেনসিক তদন্তে উঠে এসেছে। মানে ইমিগ্রেশন বিভাগের কিছু কর্মকর্তা এবং বাহিরের কিছু লোকের যোগসাজশে এই জালিয়াতির মাধ্যমে এই লোকগুলোকে ইমিগ্রেশন বিভাগের যে পাস, মানে মালয়েশিয়া সরকারের যে পাস দেওয়া হয়, মানে ওয়ার্ক পারমিট, সেই ওয়ার্ক পারমিটগুলো জালিয়াতি করে তারা দিয়ে দিয়েছে, যার কোনো রাজস্ব সরকার পায়নি। অভিযুক্ত ইমিগ্রেশন বিভাগ কম্পিউটারের বিশেষ ধরনের ডংলং বা USB ডিভাইস এবং নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করে অ্যাডমিন আইডির মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে এরপর সেই অ্যাকাউন্ট ব্যবহার করে অবৈধভাবে বিদেশি কর্মীদের পাস দেওয়ার অনুমোদন দেওয়া হতো। মানে একটি ডিভাইসের মাধ্যমে সফটওয়্যার, ডিভাইস, USB কেবল এবং সুনির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে যাদের অ্যাডমিন আইডি আছে সেই আইডির মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করতো। তারা এক ধরনের একটি ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে তারা সেই অ্যাডমিনের মাধ্যমে তারা একটি পাস তৈরি করে দিত বিদেশি কর্মীদের জন্য। ইমিগ্রেশনের বিভাগ গত মে মাস থেকেই এই চক্রের কার্যক্রম শনাক্ত করছিল। পরে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের সঙ্গে যৌথভাবে অফস ক্র্যাক নামে একটি অভিযান পরিচালনা করে চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত 12 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছে 2টি প্রতিষ্ঠানের পরিচালক, 3 জন বিদেশি নাগরিক, ইমিগ্রেশন বিভাগের 4 জন কর্মকর্তা, তথ্য প্রযুক্তি শাখার 2 কর্মকর্তা এবং 1 জন পুলিশ সদস্য। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জালিয়াতির মাধ্যমে পাস পাওয়া বিদেশি কর্মীরা বর্তমানে কোথায় কাজ করছেন তা শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এই মালয়েশিয়া শ্রম মন্ত্রণালয় অথবা মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মাধ্যমে এই শনাক্তকরণ কার্যক্রম চলছে। মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এসব কর্মীদের শনাক্ত করার পর প্রচলিত আইনের আওতায় আনা হবে। মালয়েশিয়ার যে আইন আছে সেই আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে সেটা মালয়েশিয়ার সরকার এবং যেই দেশের নাগরিক সেই দেশের দূতাবাসের সঙ্গে আলোচনা করে তারপর হয়তো সেই ব্যবস্থাটি নেওয়া হতে পারে। তবে এখন বিষয়টি পরিষ্কারভাবে মনে রাখা জরুরি, এই খবর 1306 জনের মানে পাসের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাদের কাছে এই ওয়ার্ক পারমিটগুলো আছে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাটা কার্যকর হবে। জালিয়াতির মাধ্যমে ইস্যু করা হয়েছে বলে
কর্তৃপক্ষের তদন্ত শনাক্ত হওয়া 5। তাই মালয়েশিয়ার বৈধভাবে কর্মরত সব বাংলাদেশি বা বিদেশি কর্মীদের ভিসা বাতিল হয়ে গেছে এমনটা ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। যারা আপনারা বৈধভাবে মালয়েশিয়াতে অবস্থান করছেন তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। শুধু মাত্র 1306 জনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি যদি মালয়েশিয়াতে কর্মরত হয়ে থাকেন তাহলে নিজের পাসের বৈধতা, নিয়োগকর্তা ও ইমিগ্রেশন সংক্রান্ত কাগজপত্র যাচাই করে রাখুন। কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীদের দেওয়া তথ্যের উপর নির্ভর না করে সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করুন। আপনার হাতে যে ওয়ার্ক পারমিটটি আছে সেই ওয়ার্ক পারমিট এবং নিয়োগকর্তা ও ইমিগ্রেশন সংক্রান্ত কাগজপত্র আপনি যাচাই করতে পারেন মালয়েশিয়া পুলিশের মাধ্যমে, বা তাদের কাছে আপনি রিপোর্ট করতে পারেন যে আপনার সমস্ত ডকুমেন্ট লিগ্যাল আছে কিনা। মালয়েশিয়া কর্মরত প্রবাসী ভাইদের মধ্যে কেউ যদি এই বিষয়ে ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই ধরনের গুরুত্বপূর্ণ প্রবাসী সংবাদ পেতে আমাদের খবর 24 টিভিটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। যে সকল মালয়েশিয়া প্রবাসী ভাইরা আছেন আপনারা যদি 1306 জনের ভিতরে পড়ে থাকেন তাহলে তারা অতি সত্বর মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার অবস্থানটি আপনি পরিষ্কার করুন। লুকিয়ে থাকবেন না, কারণ আপনাকে যদি তারা গ্রেফতার করে তখন কিন্তু তারা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাদের যদি আপনি সময়ের আগে যদি তাদের কাছে স্যালেন্ডার না করেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, যে যেখান থেকে দেখছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত অবশ্যই জানাবেন এবং বৈধভাবে প্রবাসে অবস্থান করুন, বাংলাদেশের সুনাম রক্ষা করুন, নিজের সম্মান রক্ষা করুন এবং পরিবারকে ভালো রাখুন, সুস্থ রাখুন। কারণ আমরা প্রবাসে কাজ করি, কর্ম করি, যাই করি, পরিবারকে ভালো রাখার জন্যই কিন্তু এইগুলো আমরা করে থাকি। তাই আমাদের উচিত বৈধভাবে যে কোনো দেশে অবস্থান করা। অবৈধভাবে অবস্থান করার বিরুদ্ধে আমি এবং আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের যে সকল নাগরিকরা বৈধভাবে অবস্থান করার পক্ষে আমি তাদের একজন। কারণ অবৈধ অভিবাসী শ্রমিক হিসেবে আপনি আমার দেশকে কোনো জায়গায় ছোট করতে পারেন না। আপনি একজন বাংলাদেশি, তাই আপনার দেশকে ভালোবাসুন, আপনার মাকে ভালোবাসুন, আপনার পরিবারকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।